আর সারাদিন তোমাদের সাথে কথা বলা হয়নি সামনে। তো আজকে হচ্ছে পাণ্ডবা একাদশী, আর আজকে আমরা পুরোটাই নির্জলা, তোমার দাদাভাই, আমি। হরে কৃষ্ণা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। পাণ্ডবা একাদশী এই 6:20 হয়তো ছেড়েছি। তো ডাব খাওয়া হয়েছে, আর এখন আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। এখন যে কি বলতে গেলাম, না জল বসাইনি, সরি, কি বলতে গেলাম, জল বসাইনি। এখন আমি স্নান করে নেবো। আগে মানে ফাস্টিংটা ছেড়েছি, তারপরে এখন স্নান করে নেবো। স্নান করে করবো রান্না বান্না। চলো পরে কথা বলছি। চোখ মুখের অবস্থা দেখো। তো কালকে সারা দিন রাত পুরো নির্জলা, পুরো উপোস। যাই হোক, কোনো কষ্ট হয়নি। চলো পরে কথা বলছি। যেহেতু কালকের দিন পুরো না খাওয়া ছিল, তো অনেক কিছুই বানানো হয়েছে। এই যে আমার রান্নাবান্না অলমোস্ট ডান। আজকে করেছি, অনেক কিছুই করেছি, দাদা একটু করে দেখাচ্ছি। আর বেগুনিগুলো যেহেতু গরম গরম মানে খাওয়া হবে আর কি, ভগবানকে ভোগ লাগে, তারপরে আমরা বসে পড়বো। ওদিকে ডাল করেছি, শাক, পালং। 2000 years এখানে later ভগবানের ভোগটা দেখে নাম। এই যে ভাত, ডাল, বেগুনি, টমেটোমের পকোড়া আর পালং শাক। তো ভগবানের ভোগ লাগানো কমপ্লিট। আমরা এখানে খাবারগুলো বেড়ে নেবো। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। এখন একবার তো বেরিয়েছি, সেগুলো কাছাকাছি করবো। আর বাইরে তো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। অনেক খাওয়া হয়ে গেছে কালকে সারাদিনে না। আমি এখানে কি বলছিলাম একটা জানো, মানে কালকে সারাদিন না খাওয়া ছিল, উপোস ছিলাম, তো অনেকটা পরিমাণে খাওয়া হয়ে গেছে, সেটাই আমি বলছিলাম। আর এখন যাব একটু কালেক্টরিতে দরকারি কাজে। আর দেখো, দরকারটা আমার কি বলতো, মেয়ের আধার কার্ড আনার জন্যই যাওয়া হয়েছিল। তো রাস্তার মধ্যে আর ভিডিওটা অন করিনি, ক্যামেরা অন করিনি। কি বলছি ভগবান। তো একটা বডি স্প্রে নিয়েছি, আমাদের যেটা আগে ছিল সেটা শেষ হয়ে গেছে। বাইরে যেগুলো ইম্পর্টেন্ট কাজ ছিল সেগুলো সব কিছুই মেটানো হয়ে গেছে। আর বাকি টুকিটাকি আছে, সেগুলো যাওয়ার আগের দিন, 2 দিন আগে বাইরে বেরোবো, সেগুলো নিয়ে চলে আসবো। আর আপাতত এখন ব্যাগ ম্যাগ গোছানো, ওইদিকে মানে আর কি গোছানো চলছে আর কি। আর একটা কথা, যে আমি যেগুলো মানে নিজের হাতে বানিয়েছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। কারণ মানে টাইমই হয়নি সেগুলো শেয়ার করার জন্য। আমি বাড়ি গেলে তোমাদের সাথে আমি একবার শেয়ার করার চেষ্টা করব। আর এখানে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওই দিকটা দেখতে পাচ্ছ সাদা, পুরো বৃষ্টিতে পুরো সাদা হয়ে রয়েছে। তো এখন থেকে এইভাবেই বৃষ্টি হবে অনবরত 4-5 ঘন্টা, আবার একটু কম। এই বাইরে তোমরা তো দেখতেই পেলে কি বৃষ্টি হচ্ছে। ভাগ্যিস আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। তো একটু আগে গৌরী এসেছিলো, গৌরীকে আর নিতে পারিনি ক্যামেরাতে। তো ওকে আমি ওই ম্যাশিংয়ের যে যেমন সমস্ত মানে এতদিনে যে বানিয়েছি তার মানে টুকরো টুকরো সব ছিল, সেইগুলো ওকে দিয়ে দিয়েছি। এক প্যাকেট ছিল, তো সেগুলো বললো। এখন বাজছে ঘড়িতে 9টা। আর আজকে রান্নাবান্না কিছুই এখনও পর্যন্ত করিনি। সকালবেলা স্নান টান করে ডাব খেয়ে, হ্যাঁ ডাব খাওয়া হয়েছে সকালবেলা, 3 জনে মিলেই ডাব খেয়েছি। আর তোমার দাদাভাই গেছে এখন শোরুমে গাড়িটার মানে আর কি লাইটটা মানে আপ ডাউন করছিল, ওটাই দেখানোর জন্য, আর অয়েল চেঞ্জ করার জন্য গেছে। যেহেতু 4 মাস থাকবে গাড়িটা একজনের কাছে, তো তাই জন্যে। তো কালকে আর ঠিকমতো মানে ভিডিওই করা হয়নি। আর মানে হ্যাঁ, সকালের দিকটাই করেছিলাম, কি রান্নাবান্না করেছি আর খাওয়া দাওয়া করে মেয়ের মানে কি আর আধার কার্ড আনার জন্যে গেছিলাম। আর একটা বডি স্প্রেও নিয়ে এসেছি, সেটা তো তোমাদের দেখালামই আর কি। তো কালকে আর বিকেল থেকে আর কন্টিনিউ করতে পারিনি ব্লগটা, যেহেতু কালকে মানে একটা কি বলবো, মাতাজি একটা এসেছিলো,
আর গৌরী ছিল। সেই ফটোগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব লাস্টে। আর ওখানে কোনো রকম ভিডিও নেওয়া হয়নি, কারণ ওই মাতাজিটা না একটু পছন্দ করে না আর কি ভিডিও করা, এর জন্য আমি ভিডিও কিছুই করিনি। আর কালকে বানিয়েছিলাম বিরিয়ানি, তো সেই একটু ঝামেলা ছিল, একা হাতেই করেছি। আর বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে, আর সেটা তোমাদের সাথে দুঃখ বিষয় আর কি, মানে শেয়ার করতে পারলাম না। তো এই সকালবেলা উঠে ভাবলাম না ভিডিওটা আজ এন্ড করা যাক আর কি। তো কালকে খুব খুব মজা করেছি, আনন্দ করেছি। ওই মাতাজিটা আসলে মানে কি বলো তো, আমার নিজের দিদির মতোই, মাতাজি বলা ভুল হবে, নিজের দিদির মতোই আর কি। খুব ভালো, খুবই ভালো আর কি। যে জিনিস মিনিস দেয় বা কিছু সেই ভালো সেটা না, মানে ওনার মনটাই খুব ভালো। হ্যাঁ দিচ্ছি, বসো। তো কালকে রাতে অনেকটাই বেঁচে গেছিলো প্রায়। আর একটা মাতাজি প্রভুজি ছিল পাশেই, তাদেরকে আমরা বানিয়ে দিয়ে এসেছি। তো ওই মাতাজিকে আগেই ফোন করে না করেছিলাম যে কিছু রাত্রেবেলা খাবার টাবার না বানানোর জন্য আর কি। তো আমরা এখানে বিরিয়ানি বানিয়েছি, তো ওনাকেও দিয়ে এসেছি। আর আমরা ঘরেও খেয়েছি, প্লাস রয়েও গেছে। কালকে সারা দিন কি বলবো, এত খাওয়া খেয়েছি। আগের দিন তো ফাস্টিং ছিল, পুরো নির্জলা উপোস করেছিলাম। আর এই এত সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, রাতে খেয়েছি, মানে মানে কি বলবো, আগের দিন যেরকম না খাওয়া ছিলাম আর কালকে খেয়ে সারাদিনে মানে আর কি বলবো। তো যাই হোক, বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল। আর ছিল অনেকটা আছে এখনও, এর জন্য আর ভাতটা কিছু এখনও বসায়নি। তো এইটাই খাওয়া হবে এখন সকালবেলা। তো মেয়েকে এখন খাইয়ে দেবো। আর তোমার দাদাভাই এখনও আসেনি, তো ও দোকান থেকে আসলে মানে শোরুম থেকে আসলে তারপরে আমি আর তোমার দাদাভাই খাবো। মেয়েকে আগে খাইয়ে দিই। আর ওরকম করে না তো। আর বিরিয়ানিটা ওই মাতাজিকেও দিয়ে দিয়েছি, পার্সেল। গৌরীও খেয়েছে। তার সাথে ছিল রায়তা, বিরিয়ানির সাথে ছিল রায়তা আর আমের জুস। আর আজকে তো দই চিড়ার উৎসব, তো দেখি ভগবানকে একটু দেওয়ার ইচ্ছা আছে। আমরা আগে মানে কালকের বাসি যা আছে সেগুলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমার দাদাভাইকে বলেছি একটু দই আনতে। আম আছে ঘরে আর ড্রাই ফ্রুটস কিছু আছে, তো ওইগুলো দিয়েই বানাবো, দেখা যাক। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে লাইক একটা কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কিছু বলার নেই, এইভাবেই আমাকে মানে ভালোবেসো, পাশে থেকো, আর কিছু বলবো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, আর দেখা হবে নতুন একটা ব্লগে। আর এরা সবাই যে এসেছিলো তখন ভিডিওটা শেয়ার করতে পারলে তোমাদের সাথে বেশ ভালো হতো, আমারও মনে থাকতো। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পরে এই যে একটুখানি সেলফি মেলফি তুলেছি সবাই একসাথে, যে স্মৃতি হয়ে থাকবে। চলো টাটা।